তো প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 5 কেজি আমের আচারের জন্য প্রায় 3 পোয়ার মতো সরিষার তেল ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আচারে অবশ্যই পাঁচফোড়নটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ স্বাদ মতো। 250 গ্রামের চাইতে বেশি, প্রায় 300 গ্রামের মতো আস্ত রসুনের কোয়া ব্যবহার করছি। সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকে মনে করবে সরিষার তেলে ফেনা উঠছে, মনে হয় সরিষার তেল নষ্ট হয়ে গেছে। আসলে সেটা না। সরিষার তেল খাঁটি হলে কিন্তু গরম সরিষার তেলে কিছু একটা পড়লে এভাবে ফেনা হয়। তার মানে দেখতেই পাচ্ছ আমার সরিষার তেলটা খাঁটি একদম। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কালো সরিষা, হলুদ সরিষা দুইটাকে মিক্স করে বেটে নিয়েছি, অর্থাৎ সরিষা বাটা ব্যবহার করছি। এই আমের আচারটাতে সরিষা বাটা ব্যবহার করলে আচারটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। একবার এভাবে বানিয়ে দেখবে। তেলের সাথে এই যে দেখো ফেনাটা কমছে, এখন দেখতেই কত লোভনীয় লাগছে। দেখো আচারটা এবার খেতে কেমন টেস্টি হবে বুঝো। সরিষাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে দিয়ে দেব স্বাদ মতো গুড়। ঝাল মিষ্টি এগুলা তোমরা তোমাদের স্বাদ মতোই ব্যবহার করবে। এখানে 5 কেজি আমের আচার বানাচ্ছি, তো সেই স্বাদ অনুযায়ী আমি কিন্তু এখানে গুড়টা ব্যবহার করব। ওকে, এই যে দেখো এটাও 500 গ্রাম ওজনের আম। কাঁচা আম যেহেতু টক, সেজন্য মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, নাহলে টকের জন্য ছেলেরা খেতে পারবে না। আবারও সমস্ত উপকরণ আমি হালকা করে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি আম। এই আমগুলো আমি কেটে হলুদ দিয়ে মেখে 2 দিন ব্যালকনি রোদে শুকিয়েছি। তো আমগুলো একটু কালচে কালচে হয়ে গেছে, কি কারণে হয়েছে আমি জানি না। হলুদ দিয়ে মেখে আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। টক মিষ্টি ঝাল লবণ এগুলা তোমরা যে যার যার স্বাদ মতো ব্যবহার করিও। তারপর অ্যাড করে দিচ্ছি পুরো একটা আস্ত ভিনেগার। ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবে, আচারটাকে সারা বছর সংরক্ষণ করার ক্ষেত্রে খুবই সাহায্য করে এই ভিনেগার। অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া, অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আমি খুবই সহজভাবে তোমাদেরকে আমের আচারটা বানিয়ে দেখাচ্ছি। এক একজনের আমের আচার বানানোর প্রসেস এক এক রকম। আমি এভাবেই সবসময় বানিয়ে থাকি, অর্থাৎ প্রতি বছর আমি এভাবে কিন্তু আমের আচারটা বানিয়ে থাকি। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে মিশিয়ে নেব।